আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লামা মুহাদ্দিসুল আসর, মুহাদ্দিসুল অন্যতম যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, বিতার্কিক হাফেজ জুবাইর আলী জাই রহিমাহুল্লাহ মুয়াবিয়ার ব্যাপারে বিদ্বেষ পোষণ করতেন, মুয়াবিয়ার ব্যাপারে নেগেটিভ চিন্তাভাবনা রাখতেন। তো এই কথার জবাবে আমরা প্রায় তিনটি ভিডিও আমরা দিয়েছি। আজকে চতুর্থ ভিডিও দিব এবং আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, একটা ইতিহাস আমরা বর্ণনা করব, যেটা জুবাইর আলী জাই রহিমাহুল্লাহর সম্পাদনায় ফাজায়েলে সাহাবা নামক বইতে উদ্ধৃত হয়েছে। ফাজায়েলে সাহাবা বইয়ের 126 পৃষ্ঠার শেষের দিকে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে मिसवार बिन मखरमा रज़ी अल्लाह तआला अन्हु से रिवायत है कि वो एक वफ़द के साथ मुआविया बिन अबी सुफियान रज़ी अल्लाह तआला अन्हुमा के पास गए। मिसवार बिन मखरमा একজন সাহাবী, যিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করতেন। তো তিনি একটি প্রতিনিধি দলের সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তো उन्होंने माने मुआविया রাদিয়াল্লাহু তাআলা আনহু उनकी ज़रूरत पूरी की। মিসওয়ার নামক সাহাবী, যিনি মুয়াবিয়ার কাছে এসেছিলেন, যেই কারণে এসেছিলেন সেই কারণটা, সেই প্রয়োজনটা পূরণ করে দিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রয়োজন পূরণ করে দেওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়ারকে জিজ্ঞেস করলেন, फिर तखलिया में बुला कर कहा। এরপরে নির্জনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী মিসওয়ার বিন মখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্জনে ডেকে বললেন, तुम्हारा हुक्मरानों पर तान करना क्या हुआ। এই যে আমি শাসক, বনু উমাইয়াদের অনেকে গুরুত্বপূর্ণ শাসন ক্ষমতায় আছে, তো এই শাসকদের ব্যাপারে তুমি যে সমালোচনা করো, এই সমালোচনার ব্যাপারটা কি, কেন এটা করতেছো, কারণটা কি। मिसवार ने कहा, ये छोड़े और अच्छा सलूक करे जो हम पहले भेज चुके हैं। তখন মিসওয়ার বললেন, ইয়ে ছোড়ে, এটা এই বিষয়টা বাদ দেন, এটা নিয়ে কথা বলার দরকার নেই। আর আচ্ছা সুলুক করে, আর আপনি ভালো ব্যবহার করুন। মুয়াবিয়া ने कहा, मुआविया বললেন, नहीं अल्लाह की कसम तुम्हें अपने बारे में बताना पड़ेगा और तुम मुझ पर जो तनकीद करते हो। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, না, আল্লাহর কসম, আমি এই বিষয়টা ছাড়বো না, এই বিষয়ে আমি আলোচনা করব, মানে শুনতে চাচ্ছি তোমার কাছে। তুমি আপনি বারে মে বাতানা পড়েগা, তোমাকে তোমার ব্যাপারে বলতে হবে, জানাতে হবে। আর তুম মুঝ পার জো তনকিদ করতে হো, আর আমার উপরে তুমি যে সমালোচনা করে যাচ্ছ, এই ব্যাপারে তোমাকে কি করতে হবে, বলতে হবে। মিসওয়ার নে কাহা, সাহাবী মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখেন, সমস্ত সাহাবী জান্নাতি, ভাই তাদের ভিতরে কি হয়েছে, মুশাজাতে সাহাবা, তাদের ভিতরে লড়াই হয়েছে, কি হয়েছে না হয়েছে, সব কিছুর ব্যাপারে আমাদের বক্তব্য, তারা জান্নাতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত সাহাবী, তালহার ঘাড়ে ছুরি রেখে বলেছেন যে আমার হাতে বায়াত করো। পরে তিনি বাধ্য হয়ে বায়াত করলেন। কেনটা হয়েছে, আলী কি দোষী? না। কি হয়েছে, সব ছেড়ে দেন আল্লাহর হাতে। একটা জিনিস মনে রাখতে হবে, এই সিচুয়েশন তৈরি করেছিল ইন্টারন্যাশনাল চক্র, যারা ওসমানকে হত্যা করেছিল, যারা ওমরকে হত্যা করেছে, যারা আবু বকরের বিরুদ্ধে ছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সারা জীবন লেগেছিল, এখনও আছে তারা। আচ্ছা, সেই প্রসঙ্গ বাদ। মিসওয়ার ने कहा, मिसवार তখন বললেন, मैंने उनकी तमाम काबिल आइब बातें गलतियाँ उन्हें बता दी। তখন মিসওয়ার বলতেছেন যে আমি এরপরে মুয়াবিয়ার যতগুলি দোষ আছে, যত ভুল আছে, যত ত্রুটি বিচ্যুতি আছে, সব বলে দিলাম। এরপর মুয়াবিয়া কী করলেন, তাকে মারলেন, তাকে ধরলেন, গালি দিলেন, থাপ্পড় দিলেন, কিচ্ছু করেন নেই। মুয়াবিয়া ने कहा, कोई भी गुनाह से बरी नहीं है। মুয়াবিয়া তখন বললেন যে, দেখো, গুনাহ থেকে তো কেউ মুক্ত নয়। সুবহানাল্লাহ, এত বড় একজন সাহাবী, যিনি বনু উমাইয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন, যাকে হাসান রাদিয়াল্লাহু আনহু নিজেই খেলাফত দিয়ে দিয়েছিলেন মুসলিম উম্মাহকে সামলানোর জন্য, পরিস্থিতিকে কন্ট্রোলে আনার জন্য। এই ব্যক্তিটা
তার সমালোচনা করার পরে সেই মহান খলিফা, মহান সাহাবী কি বললেন যে দেখো আমরা কেউই গুনাহ থেকে মুক্ত নই। ऐ मिसवार, हे मिसवार, क्या तुम्हें पता है कि मैंने आवाम की इस्लाह की कितनी कोशिश की है? মিসওয়ার, তুমি কি জানো যে জনগণের ভিতরে সংশোধন আনার জন্য, কল্যাণ নিয়ে আসার জন্য আমি কতই না চেষ্টা করেছি, এই ব্যাপারে কি তুমি জানো? এক নেকি কা আজর 10 নেকিयों के बराबर मिलेगा। আমি যে চেষ্টা করেছি এই একটা নেকির জন্য 10টা নেকির বরাবর আমি পাবো। या तुम गुनाह ही गिनते रहते हो, নাকি তুমি এই খালি আমার গুনাহগুলি গুনতেই থাকবা, মানে আমার খালি দোষগুলোই বলতে থাকবা। আর নেকিয়া ছোড় দেতে হো, এবং ভালো কাজগুলি তুমি ছেড়ে দাও। মিসওয়ার নে কাহা, মিসওয়ার বললেন नहीं আল্লাহ কি কসম, না আল্লাহর কসম। মানে একটা নেকি করলে 10টা নেকি হয়, তা তুমি কি 10টা নেকি পাওয়ার জন্য কাজ করবে, নাকি খালি ওই গুনাহগুলো গুনতেই থাকবা, গুনাহ নিয়ে সমালোচনা করতে থাকবা? মিসওয়ার নে কাহা, তখন সাহাবী মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন नहीं, না अल्लाह की कसम, আল্লাহর কসম, हम तो उन्हीं गुनाहों का जिक्र करते हैं जो हम देखते हैं। আমরা তো ওই গুনাহগুলি বলতেছি যেগুলি আমরা দেখতেছি। মুয়াবিয়া, আপনার ভিতরে যে গুনাহগুলি আমরা দেখতেছি, যে অপরাধগুলি আমরা দেখতেছি, সেগুলি আমরা সমালোচনা করতেছি। মুয়াবিয়া নে কাহা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? हम अपने हर गुनाह को अल्लाह के सामने तस्लीम करते हैं। মুয়াবিয়া বললেন যে আমি আমার সমস্ত গুনাহ এটার জন্য আল্লাহর কাছে আমি স্বীকারোক্তি দিচ্ছি যে আমি গুনাহগার। ऐ मिसवार, हे मिसवार, क्या तुम्हारे ऐसे गुनाह हैं जिनके बारे में तुम्हें ये खौफ है कि अगर बख्शे ना गई तो तुम हलाक हो जाओगे? হে মিসওয়ার, তোমার কি এমন কোনো গুনার ব্যাপারে তোমার জানা আছে, ধারণা আছে, যেই গুনাহটা আল্লাহ যদি মোচন না করেন, ক্ষমা না করেন, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে? মিসওয়ার নে কাহা জি হ্যাঁ। মিসওয়ার বলেন যে হ্যাঁ আছে, এরকম আমার ভয় আছে এরকম গুনার ব্যাপারে। মুয়াবিয়া নে কাহা, তখন মুয়াবিয়া বললেন किस बात ने तुम्हें अपने बारे में बख्शिश का मुस्तहिक बना दिया? কোন বিষয়টা তোমাকে এই ব্যাপারটা জানিয়ে দিল যে তুমি তোমার গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য হয়ে গেছো, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য, এই বিষয়টা তোমাকে, কোন বিষয়টা তোমাকে অবগত করালো, কে তোমাকে জানালো, কিভাবে তুমি শিওর হলে যে তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার হকদার হয়ে গেছো? আর মেরে বারে মে তুমি ইয়ে উম্মীদ নাহি রাখতে, অথচ আমার ব্যাপারে তুমি এটা আশা করো না যে মুয়াবিয়ার ভিতরে যে গুণটা আছে, যে দোষটা আছে, যে গুনাহটা আছে, এই গুনার কারণে মুয়াবিয়া আল্লাহর কাছে ক্ষমা পাবে না। এটা তোমাকে কে নিশ্চিত করলো, কিভাবে তুমি জানলে? আল্লাহ কি কসম, আল্লাহর কসম, মুয়াবিয়া বলতেছেন আল্লাহর কসম, मैं तुमसे ज़्यादा इस्लाह की कोशिश कर रहा हूँ, তোমাদের চাইতে আমি বেশি সংশোধনী আনার জন্য, কল্যাণ নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি। লেকিন আল্লাহ কি কসম, কিন্তু আল্লাহর কসম, दो बातों में सिर्फ एक ही बात को इख्तियार करता हूँ, হ্যাঁ আমি দুইটা বিষয়ের ভিতরে কেবল একটাকেই গ্রহণ করি, দুইটাকে গ্রহণ করি না। अल्लाह और गैरुल्लाह के दरमियान सिर्फ अल्लाह अल्लाह ही को चुनता हूँ। আল্লাহ এবং গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো, এই দুইটা বিষয় যখন সামনে আসে তখন আমি আল্লাহকেই শুধুমাত্র সিলেক্ট করি, নির্বাচন করি, গায়রুল্লাহকে আমি বাদ দেই। मैं उस दिन पर हूँ, मैं इस दिन पर हूँ जिसमें আল্লাহ আমাল কবুল ফরমাতা है, আমি ওই দিনের উপরে আছি যেই দিনের উপর থাকলে আল্লাহ তাআলা আমাদের আমলগুলি কবুল করেন। वो नेकियों और गुनाहों का बदला देता है, তিনি নেকি এবং গুনার বদলা দেন, পুরস্কার দেন, নেকির জন্য পুরস্কার, গুনার জন্য শাস্তি। सिवाय उसके कि वो जिसे माफ़ कर दे, হ্যাঁ তবে তিনি যাকে চান তাকে কী করে দেন, মাফ করে দেন, অর্থাৎ গুনাহ করার পর মাফ করে দেন। मैं हर नेकी के बदले ये उम्मीद रखता हूँ कि अल्लाह मुझे कई गुना अजर आता फरमाएगा, আমি আমার প্রত্যেকটা নেকির বদলে আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা রাখি যে আল্লাহ মুঝে কেই গুনা আজর আতা ফরমায়েগা, আল্লাহ তাআলা আমাকে কয়েক গুণ
नेकी दान करबेन। मैं उन आज़िम उमूर का सामना कर रहा हूँ जिन्हें मैं और तुम दोनों गिन नहीं सकते। আমি ওই মহান বিষয়গুলির সম্মুখীন হচ্ছি যে বিষয়গুলি তুমি আর আমি কখনো গুনে শেষ করতে পারবো না, গুনতে পারবো না। मैंने इकामत सलात का निज़ाम, जिहाद फ़ी सबीलिल्लाह और अल्लाह के नाजिल करदा अहकामात का निज़ाम कायम कर रखा है। আমি সালাত প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় শৃঙ্খলা নিয়মকানুন তৈরি করা, আল্লাহ রাস্তায় জিহাদ করা এবং আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন এই সবগুলিকে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করার জন্য আমি কী করে যাচ্ছি, এসব নিয়মকানুন অর্থাৎ ইসলামী শরীয়তের যাবতীয় নিয়মকানুনকে আমি প্রতিষ্ঠা করে রেখেছি। আর ऐसे भी काम है, আর এইভাবে করেই কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে, কাজ হচ্ছে। अगर मैं तुम्हें वो बता दूँ तो तुम उन्हें शुमार नहीं कर सकते। আমি যে ইসলামী শরীয়তের কতগুলি বিষয় আমি প্রতিষ্ঠিত করেছি, সেই অনুযায়ী সমাজ চালাচ্ছি, সেই অনুযায়ী সব কিছু বাস্তবায়ন করতেছি, এটা তুমি গুণে শেষ করতে পারবে না। ইস বারে মে ফিকির করো, এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করো, বোঝার চেষ্টা করো, গবেষণা করো। মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হ্যাঁ, দেখেন আমি ব্যাখ্যা করতেছি না, যেটা লেখা আছে ওটাই বলতেছি এবং এটার মূল আরবিটাও পড়তেছি না, যেহেতু জুবালিজা এখানে শুধুমাত্র উর্দু ইবারতটাই দেওয়া আছে, ওটাই আমি পড়তেছি। मिसवार रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं कि मैं जान गया कि मुआविया रज़ियल्लाहु ताला अन्हु मुझ पर उस गुफ्तगू में गालिब हो गए। देखें आरेकজন সাহাবীর স্বীকৃতি, যিনি এতদিন ধরে মুয়াবিয়ার বিরুদ্ধে সমালোচনা করছিলেন ভুলবশত না বুঝে। তিনি বলতেছেন मैं जान गया कि আমি জেনে গেলাম যে বা আমি বুঝে গেলাম যে মুয়াবিয়া रज़ियल्लाहु ताला अन्हु मुझ पर, মুয়াবিয়া আমার উপরে, इस गुफ्तगू में এই আলোচনায় গালেব হো গাই, বিজয় হয়ে গেলেন। মানে মুয়াবিয়ার কথাগুলি সত্য, আমার কথাগুলি সত্য নয়, তার কথা ঠিক, আমার কাজটা ঠিক নয়। উরওয়া বিন জুবায়ের ফরমাতে হয়, আরেকজন সাহাবী উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসকে বাদ, এরপরে এই যে মুয়াবিয়া এবং মিসওয়ারের ভিতরে যে আলোচনা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উসকে বাদ কভি नहीं सुना गया, এরপরে কখনোই শোনা যায়নি যে मिसवार रज़ियल्लाहु ताला अन्हु ने मुआविया रज़ियल्लाहु ताला अन्हु की कभी मुज़म्मत की हो। এই আলোচনার পরে আর কখনোই মিসওয়ারের পক্ষ থেকে মুয়াবিয়ার বিরুদ্ধে কোনো রকম সমালোচনা আর শোনা যায় নাই। वो तो उनके लिए दुआए मागफिरात ही किया करते थे, এরপর থেকে কিয়া করতে থে মানে কি, রেগুলার করতেন। এই যে আলোচনা হলো, গুফতাগু হলো, এই আলোচনা পর থেকে মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আজীবন কি করতেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মাগফিরাতের দোয়া করতেন। এটা আছে তারিখে বাগদাদ প্রথম খণ্ড 208 থেকে 209 পৃষ্ঠা এবং রাবি নাম্বার 48, জুবাইলিজা রহমাল্লাহ তাহকিকে ওয়াসানাদুহু সহিহ, অর্থাৎ এই বর্ণনাটির সনদ সূত্র সহি। এটা সহি, আমি যেটা দেখেছি আমার কাছে সহি মনে হয়েছে। এখন আপনি বলেন মুয়াবিয়ার বিরুদ্ধে কি জুবাইলিজা ছিলেন? ইঞ্জিনিয়ার মির্জা আলী, তারপরে আদিম সাহেল, ইসহাক ঝালবি, তারপরে আরও যারা আছে বর্তমান সময়ে যারা আছে, যারা মারা গেছে, এরা সকলেই ইচ্ছা মতো মিথ্যাচার করেছে। আমি পুরো লাইনটা পুরো বক্তব্যটা রিডিং করলাম, 13 মিনিট 14 মিনিট অলরেডি হয়ে গেছে। আর এর বিপরীতে ওনারা কি করেন, অমুক কিতাবে আছে রেফারেন্স এই এত খণ্ড এত পৃষ্ঠা বলে শেষ, পুরো বক্তব্যটা আপনাদের সামনে পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হাফেজ জুবাইরিজাই রহিমাহুল্লাহর বক্তব্য শেষ হওয়ার পরে আমি ইনশাল্লাহ আবারও আগের মতো আমার পক্ষ থেকে যে জবাবগুলি দিচ্ছিলাম সেগুলি আমি কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।